নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আর সুস্থ আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা স্কিপ করো না। রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই, স্টেশনে যাচ্ছি এখন। এখনো ঝুমা আসা বাকি, স্টেশনে এসে বসে গেছি। তো দেখো বন্ধুরা, আমরা এবার ট্রেনে উঠে পড়েছি। ছেলেরা উঠেছে জেনারেলে আর আমরা সবাই লেডিসেই উঠে পড়েছি। তো আমরা সোজা চলে গেলাম এবার শিয়ালদা। আর শিয়ালদা থেকে দেখো আবার ট্যাক্সি বুক করে চলে গেলাম সোজা হাওড়া। তো রাস্তায় যেতে যেতে অনেক রিলস করেছি। যারা যারা দেখেছো অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো। যারা এখনও দেখোনি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি বাড়ির সবাই মিলে। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন করতে। মাত্র দুদিনের মধ্যে আমাদের ঠিক হয়েছে যে তারাপীঠে যাব মায়ের দর্শন করতে। তো দুদিনের মধ্যেই দেখো আমরা সবাই গুছিয়ে গেছি, রেডি। তো সকাল সকালই বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন ছিল 12টা 15 হাওড়া থেকে মা তারা এক্সপ্রেসে। তো দেখো রাস্তা দিয়ে খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। এখানকার কিছু কিছু ভয়েস আমি মিউট করে দিয়েছি, কেননা সব ভয়েস তো আর দেওয়া যায় না, তাই মিউট করে দিয়ে আমি নিজের ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। খুব আনন্দ করেছি। কিন্তু তারাপীঠে গিয়ে আমাদের একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। কী সেই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ করলে চলবে না। তো দেখো আমরা পৌঁছে গেছি হাওড়াতে। আর হাওড়াতে এসেও আমি কিছু রিলস করেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আর বেশি কথা বলবো না, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পারলে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা চাইলে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে দেখতে থাকো। আর আমরা যেখানেই যাই না কেন পুরো ফ্যামিলি ধরেই যাই। আর আমাদের ফ্যামিলিটা খুবই হাসি খুশি একটা ফ্যামিলি। যারা ইউটিউবে আমার ভিডিও দেখো তারা হয়তো জানো, আর যারা ফেসবুকেও দেখছো তারাও জানো। আমাদের ফ্যামিলিটা খুবই হাসি খুশি ফ্যামিলি। খুব আনন্দ করি আমরা সবাই মিলে, আমার দুই ভাগ্নি আর আমি, এই যে তিনজনে মিলে দেখো এখানে রিলস করতে করতে যাচ্ছি। এই রিলসও আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। তো দেখতে থাকো তাহলে। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আমরা নেমে পড়েছি রামপুরহাট জংশন। তো সেখান থেকে দেখো টোটো ধরে নিলাম। তো একটা টোটোতেই আমাদের সবার হয়ে গেছে, মানে যেহেতু আমাদের এখানকার টোটোতে হয়তো 4 জন কি 5 জন হয়, তবে ওখানকার টোটোগুলো অনেকটাই বড়। আমরা 13 জন ছিলাম, 13 জনেরই একটা টোটোতে হয়ে গেছে। তো দেখো আমরা আমাদের হোটেলেও চলে এসেছি। আর হোটেলটা ছিল মন্দিরের একদমই কাছে, মানে রাস্তা পার করলেই মন্দিরটা ছিল। তো এসেই দেখো লিফটে করে সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেই আমাদের রুম ছিল। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। না না কোনটা আর এটা আমাকে একা থাকবো, আমরা ওরকম থাকবো না, ওরকম থাকবো না। তো আমাদের রুমটা এই যে আমাদের রুম। রাখ দেখি এখন কটা বাজে রে? 7টা 14 বাজে। এখন যাচ্ছি এখানকার মহাশ্মশান দেখতে। তো টাটা, যাচ্ছি এখানকার মহাশ্মশানে। তো দেখো পাশে কত সুন্দর দোকান খুলেছে, সেই দোকানের ভিডিওগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি। হ্যাঁ, আমি ভাবছিলাম কি বাড়ি থেকে কিনে আনবো, তারপরে আমি ভাবছিলাম আবার ভাবলাম কি এখানেও তো ডালার সাথে হয়তো পাওয়া যেতে পারে, ওই জন্য আর আমি কিনিনি। কত সুন্দর সুন্দর সব দোকান এখানে।
একটা সিট থাকলে আর একটা সিট কিনবো না, আমারটাও হয়ে গেছে, তুমি জলে দেওয়া যায়। তো ননদার আমি দেখো শিবলিঙ্গ কিনবো বলে আলোচনা করছিলাম, মানে বাড়িতে একটা শিবলিঙ্গ রয়েছে, সেটা থাকতেও কি আর একটা কেনা যায় কিনা সেটা নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে দেখো সোজা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি। আর এখানে দেখলাম সন্ধেবেলাও অনেকে পুজো দিচ্ছে, সন্ধেবেলাও কিন্তু প্রচুর মানুষের ভিড় এখানে। তো দেখো আমরা এবার চলে গেলাম জুতো খুলতে। জুতোটা ওখানে পাশেই জুতো রাখার জায়গা আছে, ওখানে পয়সা দিয়ে কুপন কাটতে হয়, কেটে তারপরে জুতো রেখে তারপর মন্দিরে উঠতে হয়। তো দেখো জুতো রেখে আমরা সবাই মিলে উঠে গেলাম মায়ের মন্দিরে। দেখো কত লোক বসে রয়েছে মায়ের মন্দিরে, কীর্তন হচ্ছে। এখানে দেখো মন্দিরের সামনেই দেখো যজ্ঞ হচ্ছে, তো আমি একটু ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর রাত্রিবেলাও এখানে মায়ের পুজো দেওয়া হয়, রাত্রিবেলাও কত মানুষ ভিড় করে দেখো মায়ের পুজো দিচ্ছে। দেখো আমরা চলে এসেছি তারাপীঠের মহাশ্মশানে। দেখো জায়গাটা কতটা নিস্তব্ধ নিরালা। আর দেখো দূরে এক জায়গায় ওটা হচ্ছে শ্মশান, ওখানে দেখো আলো জ্বলছে, সেটাই একটু ভিডিও করেছি। তবে গাছ সবারই একটু ছমছম করছিল, পুরো জায়গাটাই দেখো অন্ধকার। তবে আগে নাকি আরও অন্ধকার ছিল, এখন তো তাও চতুর্দিকে লাইটের ব্যবস্থা হয়েছে, আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। যাই হোক, দেখো পরের দিন সকালবেলা চলে এলাম এবার। তো সবাই দেখো স্নান করে, আর সবাই মোটামুটি আমরা সাদা রঙের মানে পোশাক পরেছি, শুধু আমার ননদের বর প্যান্টটা শুধু সাদা পরেছে আর পাঞ্জাবিটা নীল পরেছে। যাই হোক সবাই আমরা মোটামুটি সাদা পরেছি, স্নান করে সবাই ভোরবেলা চলে এসেছি মায়ের মন্দিরে। তো এখান থেকে দেখো আমরা ডালা নিয়ে নিয়েছি, 100 টাকার ডালা নিয়েছি, আর ফুল আলাদা নিয়েছি, মিষ্টি আলাদা নিয়েছি। নিয়ে দেখো এখানে 101টা জবা ফুলের মালা, তারপরে পদ্ম ফুলের মালা আর আকন্দ ফুলের মালা নিয়ে নিয়েছি। সবাই একটা করে ডালা নিয়েছি, নিয়ে দেখো সোজা চলে গেলাম মন্দিরে। কোনটা কব জয় তারা, আমরা মন্দিরে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ভোর 4:30। আমরা কিন্তু সেই 2:30 থেকে উঠে রেডি টেডি হয়ে 4:30টার সময় আমরা দেখো মন্দিরে চলে এসেছি। তাই দেখো কত মানুষের পরে আমাদের লাইন দিতে হয়েছে। তো আমরা প্রায় 3-4 হাজার মানুষের পেছনে আমাদের লাইন ছিল। এই পুরো পুকুরটা ঘুরে গিয়ে তারপর মায়ের মন্দিরে উঠতে হবে। আর সবই ভালো ছিল, সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়েছে, মানে কি বলবো তোমাদের, পুরো ভিজে, মানে আমরা সবাই পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম। আর বৃষ্টি পড়াতে কি হয়েছে, লাইন পুরো মানে এদিক ওদিক হয়ে গেছিলো, আগে পরে লাইন হয়ে গেছিলো, এই নিয়ে এখানে খুব ঝামেলাও হচ্ছিল। যাই হোক, দেখো তারপরে অনেক কষ্ট করে অনেকক্ষণ মানে লাইন দিয়ে দিয়ে তারপরে শেষ পর্যন্ত মায়ের কাছে এসে পৌঁছালাম। তবে এই সিঁড়িতে ওঠার পর আমি আর ভিডিও করতে পারিনি, কেউই ভিডিও করতে পারিনি। এখান থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছিল, তো আমরা আমাদের ফোনটা আমার ননদের বরের হাতে দিয়ে দিয়েছিলাম। এখান থেকে ফোনের আর কোনো বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে, আর লাঞ্চ টাঞ্চ করে আর বাড়িতে আসবো না, সোজা এখানে একটু ঘুরবো, কিছু কিছু জায়গায় যাবো। চলো বন্ধুরা, এই দেখি ময়লা 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 ময়লা, তো সঙ্গে থাকবো শেষ পর্যন্ত। টাটা। চলে এসেছি। তো দেখো আমরা নিরামিষ থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে ছিল দেখো আলু চিপস, আর সঙ্গে দিয়েছিল ঘি,
আলু পটলের তরকারি, শুক্তো আর ছিল ডাল। আর রান্নাগুলো এত সুন্দর ছিল যে তোমাদের কি বলবো। সবাই কিন্তু খুব তৃপ্তি করে আমরা খেয়েছিলাম। তো এখান দিয়ে খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে গেছি তারপরে ঘুরতে। তো দেখো সবাই মোটামুটি আমরা খেতে বসে গেছি। বেরিয়ে পড়েছি ঘুরতে করে। তো আমরা দেখো টোটোর মধ্যে সবাই মিলে গান শুরু করে দিয়েছি। যে দিনটা চলে যাচ্ছে সেদিনটা সত্যি খুব ভালোই যায়। তো এটা স্মৃতি হিসাবেই আমি ভিডিওটা করে রাখছি। আর রুমা এখন কেরালায় চলে গেছে, ও হয়তো ভিডিওটা দেখবে। তো খুব ভালো, খুব মজাভাবে আমরা কাটিয়েছি। তাই জন্য এই ভিডিওটাকে আমি স্মৃতি হিসাবে আমি তুলে রেখেছি, যে যখনই মন খারাপ লাগবে এই ভিডিওটা দেখব। আর তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো কত সুন্দর এখানকার পরিবেশটা, মাঠ আর মাঠ দেখতে এত ভালো লাগছে, মানে কি বলবো, সামনে দিয়ে দেখলে মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। তো ওরা বলছে ওখানে গিয়ে একটা রিলস করে আসার কথা। সত্যি মনে হচ্ছে ওখানে গিয়ে একটা দৌড়ে গিয়ে একটা রিলস করে আসবে। মাঝখানে আবার জল আছে, পড়ে যেতে পারি। খেতের লোক আছে, ঘাটিতে তারাও করতে পারে খেতের কিছু। দেখো কত সুন্দর, মানে খাওয়া পকার নাকি এটা মনে হচ্ছে পাহাড়। পকাগুলো কি মনে হচ্ছে পাহাড়। দুপাশে শুধু দেখো ধান ক্ষেত। সত্যি কথা বলতে এইসব তো দেখাও যায় না এখন। কোনটা দেখি, মানে মাথাটা সরাবো না। ধানগুলো দেখ কি সুন্দর হলুদ হয়ে রয়েছে, মনে সোনালি কালার। দেখ ছবি তোলা যে দাঁড়িয়ে রয়েছে ওখানে পরিয়ে করে। এবারে আমরা চলে এসেছি তারাপীঠের স্কনের মন্দিরে। এখানে এসে যেন মনে হচ্ছে যেন আমরা সত্যিকারের যেন মায়াপুরে চলে এসেছি। তো ভেতরে ভিডিও করা বারণ ছিল, তাই মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি সেইভাবে। একটু লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ভেতরটা এতটাই মনোরম, এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো, মন প্রাণ সব যেন জুড়িয়ে গেল। যাই হোক, দেখো তোমরাও ভিডিওটা দেখো। এবার চলে এলাম আর একটা মন্দিরে। এখানকার সবাই বলছে এইখানে নাকি 7টা গঙ্গা মিলিয়ে এই জলাশয়টা, আর এই জলাশয়ের মধ্যেই মন্দির। এই যে মন্দিরে এই যে কেন কি আছে এতটাই সুন্দর, এতটাই মনোরম, মানে কি বলবো, এত ঠান্ডা জায়গাটা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা হনুমানজি, জয় শ্রীরাম। ভগবান রাধা গোবিন্দের মন্দির হচ্ছে আমাদের দানে 10 টাকা 20 টাকা মানে যেমন পারবেন ভগবানের মন্দির করতে একটু করে সাহায্য করুন। মন্দিরে দান, অন্যের দান আসুন, মন্দিরের জন্য যেটুকু পারবেন একটু করে সাহায্য করুন। করতে সকল একটু করে সাহায্য করে দেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, একটু করে সাহায্য করুন। सजना क्या है मेरा पहला पहला प्यारे। গান গানটা কর। এক্ষুনি দেখবি একটা গান করবো, বোঝে না আর তো পারে না,
গলিতে গলিতে পাড়া পাড়া গলিতে গলিতে এই যে একটু কাটতে কর আমি তো রাজহাল একলনা করেছে ইন্দ্রজাল কে সামলায় আমার এই জল হাত কর না রে না আর তো পারে না তারপরে দিন আমার খাত কাটছে খুব মিষ্টি যন্ত্রণা তারপরে ঝুমা মনে ওই গান কর একটা বাড়িতে এখানে ওখানে ওই গান তোর যে তুই যে গানগুলো চালাস সে পাঠালো আমার গুহ সে চক্র গুহে বন্দি হয়ে আছি সে ছোড়া বালিয়া পাখি বসে জামরুল গাছে রাস করছে বুঝবে না আর আমার প্রথম নীলাঞ্জনা কে বাবাই নীলাঞ্জনা কফি হাউসে না প্রথম থেকে বলছি নিখিলিস প্যারিসে মইদুর ঢাকাতে নেই তারা আজ কোনো খবর এটা দিব না হ্যাঁ ব্যান্ডেল গিটারিস্ট মইদুর যিশু যাবে বাজা আজ খবরে কাকে যেন ভালোবেসে আঘাত শেষে পাগলা গারদে আজ রমারা অমন্ত ক্যান্সারে জীবন করিনি তাকে ক্ষমা কফি হাউসের সেই আড্ডাটা জানে কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেল ঝুলুরে জানে লা 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 जाता हूँ मैं बैठे बैठे कहीं खो जाता हूँ मैं चलते चलते ही हो जाता मैं क्या है ही प्यारे है क्या ही प्यारे आहे ही प्यारे सजा दिया किसी की रातों में सोए हुए रात से बना लिया है यार प्यार में कोई ना जाने कोई होता है कैसे कहूँ मैं लो यारा प्यार कैसे होता है দেশে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আলপনা রুমা আর মনা মিলে দেখো এই ছবিটা তুলেছে, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। তো দেখো দেখতে দেখতে আমাদের যাওয়ার দিনও চলে এলো। সকালবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল সকাল 7:30, যার জন্য ভোরবেলা উঠে সবাই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মা যদি ডাকে আবার না আসা যাবে, মা না ডাকলে তো আর আসা সম্ভব না। তো চলো তাহলে দেখতে থাকো। মাকে টাটা করে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ আমার হাতে দেখো দুটো জলের বোতল। তুমি একাই বোঝো না বাবা, সবাই সোনামা কিছু বল, ওকে কিছু বল, কিছু বল, ওকে কিছু বল বল। দেখো ছবি তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।